নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভালোই আছি। আমরা প্রায় সকলেই ছাদ বাগানে কাজ করতে চাই, তবে সেখানে সমস্যা হচ্ছে গিয়ে মাটি। আর যেহেতু অনেকেই আমরা শহরবাসী, তো সেখানে মেন সমস্যা হচ্ছে মাটি। তো মাটির জন্য আমরা অনেক সময় দেখা যায় যে ছাদ বাগান করার ইচ্ছে থাকলেও করা হয়ে ওঠে না। আমি মূলত শেয়ার করে থাকি যে মাটি ছাড়া কিভাবে নানা পদ্ধতিতে গাছ লাগাতে পারবেন সেগুলোই। আর আমি এরকম ধরনের অনেক মিডিয়া তৈরি করে দেখিয়েছি যেগুলো মাটি ছাড়া অনেক রকম পদ্ধতিতে গাছ লাগানো যায়। আপনাদের যে পদ্ধতিতে সুবিধা হবে আপনাদের সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে যাই। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো বা বুঝতে পারবো যে মাটি ছাড়াও গাছ করা সম্ভব। আমি আমার ছাদ বাগানে মূলত মাটি ছাড়া নানা রকম মিডিয়া ব্যবহার করেই গাছ লাগিয়ে থাকি। আমার ছাদ বাগানের দু সাইডেই বড় বড় গাছ রয়েছে, সেই জন্য গাছের পাতা এসে ছাদে পড়ে। আর ছাদে গাছ থাকলেই কিন্তু মাঝে মধ্যেই ছাদ পরিষ্কার করতে হয়। তো এখানেও দেখো, আমি দুদিন আগে ছাদ পরিষ্কার করেছিলাম, সেখানে অনেকগুলি পাতা জড়ো করে রেখেছি। এই ধরনের বস্তাগুলো প্রায় সময় আমাদের বাড়িতে আসে, তো এই বস্তাটাই আমি কাজে লাগাবো। আমার এত বড় বস্তার প্রয়োজন নেই, তাই আমি কিছুটা কেটে ছোট করে নেব। এই বস্তাটা কি আমি উল্টে নেব, এই বস্তাটাকে উল্টে আমি গ্রো ব্যাগের আকার দিয়ে নেব। আর এই যে এই কোণাগুলো আমি ভেতরের দিকেই রাখবো। এই ভেতরের যে কোণাগুলো রয়েছে এগুলো একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। এটাকে আমি একটা সুতোর সাহায্যে বেঁধে দিয়েছি। এবার একেবারে গ্রো ব্যাগের আকার ধারণ করেছে। বস্তাটা দেখুন সম্পূর্ণ গ্রো ব্যাগের মতো মনে হচ্ছে। আর এই গ্রো ব্যাগটা আমার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তৈরি হয়ে গেছে, কারণ এটা আমি পয়সা দিয়ে কিনে আনিনি। এই বস্তার মধ্যে রয়েছে আমার কিছু আবর্জনা জড়া করা, এইগুলো আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিই। আপনাদের কাছে এই ছাঁটগুলো যদি না থাকে, তাহলে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি হয় সেই বালিগুলো ব্যবহার করে নিতে পারেন। সেগুলো দামেও কম হবে আর জিনিসটা অ্যাভেলেবেল হবে। এরপর আমি দিচ্ছি আমার ঘরে জমানো কিচেন ওয়েস্ট। এখানে সব ধরনের সবজির খোসা রয়েছে। এই সবজির খোসাগুলি আমি সম্পূর্ণ বস্তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এগুলোই পরবর্তীকালে যখন পচে যাবে, পচে কম্পোস্ট সারে পরিণত হয়ে যাবে। আর এদিকে গাছটা তখন বড় হয়ে যাবে, সেখান থেকে গাছটার খাদ্য সংগ্রহ করে নিতে পারবে। এখানে যা আবর্জনা রয়েছে সব আমি একসঙ্গে জড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পাতাগুলো যতটা সম্ভব গুঁড়ো করে দিতে হবে, তাহলে লিভ কম্পোস্টটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা হয় যে এখানে ছাদের যে ঝাড় দেওয়ার পর যে আবর্জনাগুলো গুঁড়োগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিচ্ছি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতেই পাবে যে গ্রো ব্যাগটার প্রায় 1/3 এই আবর্জনা আর সবজির খোসা দিয়ে ভর্তি হয়ে গেছে। এখানে রয়েছে পুরনো টবের সেই মিডিয়া, যেই মিডিয়াটা আমি নানা রকম সবজির খোসা
বা লিপ কম্পোস্ট দিয়ে তৈরি করে গাছ লাগিয়েছিলাম। আর সেই মিডিয়াটাই এখন আমি রোদে দিয়ে রেখেছিলাম। এটা 2-3 দিন রোদে রেখেছিলাম, রোদে রাখার পর শুকিয়ে গেছে। এই মিডিয়াটা আমি আবার এই নতুন করে গ্রো ব্যাগে ব্যবহার করব। এই মিডিয়াটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো অনায়াসেই খুব সহজেই গ্রো ব্যাগটা ভর্তি হয়ে গেছে। এত বড় একটা গ্রো ব্যাগ ভর্তি করতে কিন্তু প্রচুর মাটির দরকার হচ্ছে, কিন্তু সেই পরিমাণ মাটি প্রয়োজন হয়নি। এরকম একটা গ্রো ব্যাগ মাটি দিয়ে ভর্তি করতে প্রচুর পরিমাণ মাটির দরকার হতো। সেখানে আমি নানা রকম যে ফেলে দেওয়া জিনিস উপকরণ ব্যবহার করেই সেই গ্রো ব্যাগটা ভর্তি করে নিলাম। এবার হচ্ছে গাছ লাগানোর পালা। আমি এই রকম ছোট ছোট টবের মধ্যে গাছের চারা করে থাকি। তো এইখানে দেখতেই পাচ্ছ যে উচ্ছে গাছ বা করলা গাছের চারা তৈরি করেছি। এই গাছগুলোই এখানে আমি বসাবো। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে গাছ উঠিয়ে গাছ লাগাতে হয়। তো আজকে আবার দেখে নাও, এখানে যে মাটিগুলো রয়েছে, মাটিগুলো এমনভাবে তুলতে হবে যাতে কোনো রকম শেকড় কেটে না যায়। এরকম প্রচুর পরিমাণে শেকড় রয়েছে, এই শেকড়গুলো যাতে কোনোভাবে কেটে না যায়। গাছ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। গাছ তো সবাই মোটামুটি লাগাতে পারো, কিন্তু এই মিডিয়া তৈরিটার পদ্ধতিটাই মেন ব্যাপার। যে আমি দেখাতে চাইছি মিডিয়াটা মাটি ছাড়া কিভাবে তৈরি করবে। যারা আমার ভিডিও ফলো করো তারা তো নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে কীভাবে গাছ লাগাতে হয়। আর এইভাবে মিডিয়া তৈরি করলে কোনো রকম খরচ ছাড়াই মিডিয়া তৈরি হয়ে যাবে। এইভাবে গাছ লাগালে কোনো রকম মানে মাটি ছাড়াই গাছ লাগানো সম্ভব। তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে যে কোনো রকম মাটি ইউজ করা হয়নি এখানে। এইভাবে গাছ লাগালে কোনো রকম খরচ ছাড়াই, কোনো রকম মাটি ছাড়াই, কোনো রকম টব ছাড়াই গাছ লাগানো সম্ভব। আমি গাছের মিডিয়াটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। মাটি ছাড়া এরকম নানা রকম পদ্ধতিতে মিডিয়া ব্যবহার করে গাছ লাগিয়ে থাকি, আর সেগুলো তোমরা অবশ্যই দেখেছো। আজকে যে বিষয়টা শেয়ার করলাম এটাও আশা করি অনেকেরই কাজে আসবে।